পূজার দিনে কিংবা জলখাবারে লুচির সাথে সবার আগে যেটা মাথায় আসে আর সেটা হলো দারুণ একটা ছোলার ডাল। আর সেই ছোলার ডাল যদি এইরকম হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কখনো এরকম ছোলার ডাল আপনারা বাড়িতে বানাননি, কারণ এর স্বাদ সমস্ত মিষ্টির দোকান কিংবা অনুষ্ঠান বাড়ি ছাপিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের পূজা স্পেশাল একটা নিরামিষ ছোলার ডালের রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি এবং সেটাকে সারা রাত আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলার ডালটা ফুলে কতখানি মোটা মোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর খুব সুন্দরভাবে ভিজেও গেছে, যেটা হাত দিয়ে ভাঙা যাচ্ছে। আর এখানে আমি 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে বেশি কিংবা কম নিতে পারেন। আর তার সাথে লাগছে একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি ঠিক এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, ঠিক এইরকম ভাবে। আর এখানে 1 কাপ ছোলার সাথে কিন্তু একটাই আলু দেব, বেশি আলু দেব না, ওই জন্য একটা আলু নিয়ে নিয়েছি। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি খানিকটা আদা এবং একটা বড় সাইজের টমেটো। আর চলুন বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 4 চামচ মতো ড্রাই কোকোনাট। এটা কিন্তু কোকোনাট পাউডার না, এখানে শুকনো নারকেল আমি ঘষে নিয়েছি। বাজারে অনায়াসে এটা পাওয়া যায়, দশকর্মার দোকানে গেলে পেয়ে যাবেন। সেই শুকনো নারকেল একটা গ্রেটারের সাহায্যে ঘষে আমি এখানে 4 চামচ মতো নিয়ে নিলাম। 1 কাপ ডালে আমি 4 চামচই দেব। আর নিয়ে নিলাম কিছু কাজু এবং কিশমিশ। এখানে অল্প কিছু কাজু আছে এবং নিচে কিশমিশটা আছে। এবার চলে যাই বাকি প্রসেসে। একটা প্রেসার কুকার নিলাম এবং তার মধ্যে ডালটা ঢেলে দেবো। এই ডালটাতে আমি 3খানা সিটি লাগিয়ে নেব, কোনোভাবে যেন ডালটা গলে না যায় কিংবা কাঁচাও যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ডালের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 3-4টে লং, একটা এলাচ এবং একটু দারচিনি। এবার এটা দেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর এই তরকারিটায় কোনোভাবে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না। আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো, 3খানা সিটি লাগিয়ে নেব। তাহলে চলুন। আর ততক্ষণে একটা পেস্ট আমরা বানিয়ে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবং তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা, আদা এবং কেটে রাখা টমেটোটা। আর তার সাথে দিয়ে দেবো গ্রেট করা ড্রাই কোকোনাটটা। এবার দেওয়ার পরে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, আর দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতখানি স্মুথ হয়েছে। ঠিক এরকম একটা পেস্ট আমাদের লাগবে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম। আর এদিকে কুকারের সিটিও পড়ে গেছে, 3খানা সিটি এখানে দিয়ে নিলাম। এবার কুকারটা ঠান্ডা করে এবার খুলে দেখব। এবার ডালটা দেখে নেব কিরকম সেদ্ধ হয়েছে, ওই জন্য একটা ডাল হাতের মধ্যে তুলে নেব। ঠিক এরকম একটা ডাল আমরা চাইছিলাম, যাতে ডালটা গোটাও থাকবে অথচ গলে যাবে না। এবার হালকা হাতে একটুখানি ঘেটে নেব, বেশি নয়, অল্প। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল কিংবা ঘিয়ের ব্যবহার করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আলুটা ভেজে নেব। আর আলুটা এমনভাবে ভাজবো যাতে আলুটা ভাজার সময় একদম 90% কিন্তু কুক হয়ে যায়, ঠিক সেরকমভাবে ভাজতে হবে আলুটা। এবার গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এবার আলুগুলো খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আলুগুলো লাল করে ভেজে নিলাম। আর প্রত্যেকটা আলু ঠিকঠাকভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আলুগুলো তুলে, আর বাকি যে তেল সেই তেল আমরা কিন্তু পরে ব্যবহার করব। এবারে নিয়ে নিলাম একটা অন্য কড়াই, আর ভাজার যে তেল তাতে থেকে মোটামুটি এখানে 2 চামচ মতো তেল নিলাম। এবার তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। এবার ফোড়নটা
ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি এবার সেইটা দিয়ে দেবো। একবারে পুরোটাই দিয়ে দেবো। অল্প একটুখানি জল দিলাম এর মধ্যে যাতে নিচে না লেগে যায়। এবার গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। মিনিট 5 মতো মশলাটাকে কষিয়ে নেব। খানিকক্ষণ কষানোর পরে এবার দিয়ে দেবো লবণ। লবণ যেহেতু সেদ্ধর সময় খানিকটা দিয়েছি ওই জন্য এখানে অল্পই লবণ দিলাম, 1/2 চামচ মতো। এবার লবণ দিয়ে খানিকক্ষণ নাড়ার পরে এবার দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটুখানি বেশি দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে মশলাটা কোনোভাবে যেন লেগে না যায়। এবার মশলাটা আমাদের কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে আরও মোটামুটি 5 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। আর আমি তো বলেইছি গ্যারান্টি সহকারে যে এইরকম ছোলার ডাল আপনারা খাননি, আর যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবার আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশটা। কাজু কিশমিশ দেওয়ার পরে আবার খানিকটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটা দেওয়ার পরে এবার আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম করে দিয়েছি, কিন্তু হাই কোনোভাবেই করব না। এবার ভালোভাবে ছোলার ডালটা মিশিয়ে নেব। এবার ডালটাকে ফুটতে দেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার মিষ্টির জন্য দিয়ে দেবো 3টে বাতাসা। আপনারা চাইলে এখানে 1 থেকে 1.5 চামচ মতো চিনি দিতে পারেন, কারণ নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। আর আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপ উষ্ণ দুধ। আর এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু ঠান্ডা দুধ দেবে না, দুধটা একটু গরম অবস্থাতেই দিতে হবে। এবার দুধ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে দুধটা, যাতে খুব ভালোভাবে মিশে যায়। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রেখেছি। এবার দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো খানিকটা ফ্রেশ ধনেপাতা। আর ধনেপাতাটা অবশ্যই দেবেন যদি ঘরে থাকে, আর যদি একান্ত না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। তবে ধনেপাতাটা দিলে খুব ভালো টেস্ট আসে। এবার তরকারিটা ভালো করে একটুখানি নেড়ে নেবো এবং সবশেষে দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচের কাছাকাছি ঘি, একদম শুদ্ধ গাওয়া ঘি। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নেব। এবার ঘি দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট ডালটা ফুটিয়ে নেব। আর একটু ভালো করে নেড়ে দিতে হবে। আর ডালটা কিন্তু ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে, না খুব পাতলা আবার খুব ঘন করাও চলবে না, যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়। আর বিশ্বাস করুন এইরকম ডাল যদি আপনি বানিয়ে খান, পূর্বের যে ডাল আপনাকে কিন্তু ভোলাতে বাধ্য করবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষভাবে মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদে ছোলার ডালের রেসিপি। এবার উপর থেকে 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিন। ঈশ্বরের চরণেই হোক কিংবা দৈনন্দিন জলখাবারে এইভাবে পরিবেশন করে দিন। সামনেই আসছে ষষ্ঠী, অনেকেই আছেন অন্ন সেবা করেন না, তাদের জন্য বলবো এইরকমভাবে ডাল কিংবা আগের রেসিপিতে দুর্দান্ত স্বাদে ফুলকপি আলুর তরকারি আপলোড করেছি, সেটাও দেখতে পারেন। ভীষণ ভালো হয়েছে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।